আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। রেগুলার হয়ে যাব, রেগুলার ব্লগ শেয়ার করব, এই কথাটা আমি আপাতত আর বলবো না, কারণ আমি চাইলেও আমি ব্যস্ততার কারণে দেখা যায় আপনাদের সাথে রেগুলার ব্লগ আমার শেয়ার করা হয় না। কিছুটা ব্যস্ততা, কিছুটা আলসেমি। ভিডিওস আমি অনেক করি, কিন্তু দেখা যায় আমার এডিটিং করতে অনেক আলসেমি লাগে, যার কারণে আমার ওভাবে ব্লগটা শেয়ার করা টাইমলি হয়ে ওঠে না। তো আপনারা তো সবাই দেখে বুঝে গিয়েছেন আমি চলে এসেছি জিসিতে, আমাদের যেটা ওয়েল ফুডের শাখা আছে ওইখানে। কারণ আমার রাইদের বার্থডে, তো ওর জন্য তো কেক নিতে হবে। আর ওর বার্থডে কেক নেওয়ার জন্যই আমরা এখানে চলে এসেছি। দুইটা বার্থডে কেক নেওয়া হয়েছে, একটা আমাদের পক্ষ থেকে আর একটা ওর নানুর বাড়ির পক্ষ থেকে। দুটো কেক নিয়ে কেকের নাম লিখিয়ে আমি চলে এসেছি এখন ইম্পালা রেস্টুরেন্টে। এবার আমরা বার্থডেটা বাসায় করেছি। আমাদের একটু ব্যস্ততা যাচ্ছে এখন অনেক, সামনে আমার ভাইয়ের বিয়ে, তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার কারণেই আমরা ডিসিশন নিয়েছি যে এবার আমরা বাসায় ওর বার্থডেটা সেলিব্রেট করব। বাসায় বার্থডে সেলিব্রেট করলেও আমরা বাইরে থেকে সে রাইদের পছন্দের সব খাবার নিয়ে এসেছি। তো খাবার এনেই গরম গরম টেবিলে সার্ভ করে দিয়েছি। আসতে একটু রাত হয়ে গিয়েছিল। খাবার সার্ভ করে খাওয়ার দাওয়ার শেষে আমরা ভাবলাম এবার বার্থডে বয়ের বার্থডে কেকটা কেটে নেওয়া যাক। তো এই যে আমাদের বার্থডে বয়, আপনারা সবাই আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, ওরা যাতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক সুন্দর ও ভালো মনের মানুষ হতে পারে। দেখতে দেখতে আমাদের রাইদ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন আমি আমার পিচ্চিকে কোলে নিয়ে বাসায় এসেছি, ও ওয়া ওয়া করে কান্না করছিল, আর এখন দেখতে দেখতে আমার বাবাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো বার্থডে বয় ওর ছোট ভাই আর ওর দাদা আর নানুকে নিয়ে ওর বার্থডে কেকটা এখন কেটে নিবে। আর পাশে তো আমরা সবাই আছি, সবাই মিলে আমরা ওর ফটো সেশন করছি, কেউ ভিডিও করছি। আর এখানে ওরা দুইজনে কেকটা কেটে নিচ্ছে। যে ভ্যানিলা ফ্লেভারের কেকটা আছে এটা ছিল আমাদের তরফ থেকে, আর যেটা চকলেট ফ্লেভার কেক আছে ওটা ছিল ওর নানুর তরফ থেকে। তো বার্থডে রাইদের হোক আর সাইদের, কেক তো ওরা দুইজনেই কাটবে, গিফট ওরা দুইজনেই পাবে, আর কেকও ওদের দুজনকেই খাওয়াতে হয়। তো নানু ওদের জন্য গিফট এনেছিল, ওর দাদা ওদেরকে গিফট করেছে। তো সব কিছু আসলে ওভাবে ভিডিও করা হয়নি। তো এই যে এখন কেক কাটা হয়ে গিয়েছে, আর কেক কাটার পরে হচ্ছে কেক খাওয়ার পালা। তো এখন দুইজনকেই কেকটা খাইয়ে দেওয়া হচ্ছে, আর চলছে অনেক খুনসুটি। আমি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আপনাদের জন্য রাখতে পারিনি, রাখতে পারলে হয়তো আপনারাও আমাদের সাথে সেই মুহূর্তের মজাটা এনজয় করতে পারতেন। তো এই তো এখন আবার ওদেরকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন দাদা আর নানুকে একটু খাইয়ে দেওয়ার পালা। তো দাদা আর নানুর পর্ব শেষে এখন চলে গিয়েছে মামা আর খালামণি, ওরাও একটু কেক খাইয়ে দিল। এরপরে আবার আমার আম্মু এসেছে যে সাইদকে একটু কেক খাওয়াবে। তো সাইদের সাথে আম্মু সবসময় একটু খুনসুটি থাকে, তো আম্মু সাইদের সাথে একটু দুষ্টুমি করছিল এখানে। তো এরপরে হচ্ছে এবার আমাদের পালা। খুবই ছোট্ট একটা আয়োজন, কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না। এই তো আমাদের রাইদ সাইদ। আর আপনারা সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকে আমি তাহলে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। অনেক সুন্দর সুন্দর আর ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।